এবার অনেকটাই সহজ হচ্ছে ভারত চীন সীমান্তের যোগাযোগ ব্যবস্থা। ডুয়ার্স থেকে সহজেই যাওয়া যাবে ডোকলাম। জলপাইগুড়ি থেকে ভারত চীন সীমান্ত ডোকলাম পর্যন্ত নির্মীয়মান অত্যাধুনিক সড়ককে ঘিরে বাড়ছে আশা আকাঙ্ক্ষা। জলপাইগুড়ি থেকে ডোকলাম, যেটি কয়েক বছর আগেই একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে বিরোধের সাক্ষী ছিল 2017 সালে। জলপাইগুড়ি জেলার খুনিয়া মোড় থেকে সিকিম যাবার জন্য নকশাল, ঝালং, প্যারেন, টোটেটাংটা, অরিভার, রংলি, জুলুক, নাথাং ভ্যালি, কুপুপ এবং জেলেপ্লা হয়ে সংযোগ পথ তৈরি হচ্ছে, যার দূরত্ব 179 কিলোমিটার। এই বিরাট রাস্তাটি বর্তমান রাস্তার সারিবদ্ধকরণের বিকল্প হবে, যার উল্লেখযোগ্য অংশ ভুটানের মধ্য দিয়ে যায়। একটি সূত্র মারফত জানা গেছে, এই নতুন রাস্তাটি চালু হয়ে গেলে এটি সিকিম এবং ডোকলামে ভ্রমণের সময় যেমন কমিয়ে দেবে, তেমনি কিন্তু প্রতিরক্ষা যানবাহনের জন্য আরও ভালো লজিস্টিক চলাচলের অনুমতি দেবে। জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি থেকে নাথুলা যাওয়ার রাস্তার কাজ শুরু করার পরে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড NH31C ডোকলামের সাথে সংযোগ করার জন্য নতুন সর্ব আবহাওয়া রাস্তা তৈরি করা শুরু করে দিয়েছে। আর এই নতুন রাস্তাটি গরুমারা জাতীয় উদ্যানের কাছে জলপাইগুড়ির NH31Cর খুনিয়া মোড় থেকে শুরু হয়েছে। এরপর এই রাস্তাটি ঝালং, টোটেটাংটা হয়ে অরিভার পৌঁছানোর আগে যাবে, যেখানে এটি NH717 এর সাথে মিলিত হবে। আবার অরিভার থেকে এই রাস্তাটি জুলুক, নাথাং, কুপুপ, জেলেপ্লা এবং সবশেষে ডোকলামে পৌঁছানোর জন্য একটি বাঁক নেবে। এদিকে সেনাবাহিনীর একচেটিয়া ব্যবহারের জন্য জেলেপ্লা থেকে ডোকলাম পর্যন্ত একটি সার্ভিস রোড রয়েছে, তবে খুনিয়া মোড় থেকে এই নতুন সড়কটি এর সাথে মিলবে। এদিকে রাস্তার ওপরের অংশে DPR এখনও করা হয়নি। এটি করতে আরও 4 থেকে 5 মাস সময় লাগতে পারে। ইতিমধ্যেই NHIDCL নকশাল পর্যন্ত নির্মাণ কাজ শুরু করেছে। বিষয়টা একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা TIO-কে বলেছে। এ প্রসঙ্গে একটা কথা মনে করা দরকার। সময়টা ছিল 1959 সাল। সে সময়ে ভারতের ইস্টার্ন কমান্ডের আর্মি কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল SPP থোরাট। তিনি অরুণাচলের উত্তর পূর্ব সীমান্তকে শত্রুদের হাত থেকে রক্ষা করবার জন্য একটি পরিকল্পনা করেছিলেন, যা এখনও থোরাট প্ল্যান নামে পরিচিত। এদিকে 1959-এর 8ই অক্টোবর থোরাট প্ল্যান পাঠানো হয়েছিল আর্মি হেডকোয়ার্টারে, যেখানে তখনকার সেনাপ্রধান জেনারেল KS থিমায়া সেটিকে সিলমোহর দিয়েছিলেন। পরে সেটি বিশেষ প্রয়োজন হিসেবে সিমায়া দেখিয়েছিলেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী VK কৃষ্ণ মেননকে, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী দুর্ভাগ্যবশত ওই প্ল্যানটিকে অপ্রয়োজনীয় বলে খারিজ করে দিয়েছিলেন। কূটনীতির মাধ্যমেই নাকি চীনকে রুখে দেওয়া যাবে বলে প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছিলেন। সেটা যে ভুল হয়েছিল পরে তা বুঝতে পেরেছিলেন। অথচ 1962-তে ভারত চীন সমর শেষ হওয়ার পর সেই থোরাট প্ল্যান সামনে আনা হয়। ফলে নেফা এলাকাকে সুরক্ষিত রাখতে মেননের বাতিল করে দেওয়া সেই থোরাট প্ল্যানকেই গ্রহণ করেছিল ভারত। এদিকে ডোকলাম সমস্যার পর থেকে 5 বছরে সীমান্ত এলাকায় 3500 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করেছে ভারত। এ প্রসঙ্গে জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় বলেন, জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত চাপড়ামারি জঙ্গলের খুনিয়া মোড় থেকে ডোকলাম পর্যন্ত সংযোগ পথটি চালু হলে চীন সীমান্তে মোতায়েন ভারতীয় সেনার যানবাহনের ক্ষেত্রে আরও বেশি লজিস্টিক সাপোর্ট বাড়বে। আবার এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার ভেতর দিয়ে কালিম্পং ও সিকিম যাওয়ার সময় কমে আসবে। এ প্রসঙ্গে বাপি সূত্রধর বলেন, এই পথ চালু হলে পর্যটন ব্যবসা যেমন বাড়বে, তেমনি এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে। তাই সকলেই চাইছেন দ্রুততার সঙ্গে এই সড়ক নির্মিত হোক। খুব র্যাপিডলি কাজ হচ্ছে, আপনারা দেখছেন বোধহয় দ্রুত কাজ হচ্ছে। আমার মনে হয় 2026-এর মধ্যে আপনার কালিম্পং, সিকিম পর্যন্ত এটা মানে যাওয়ার সম্ভাবনা আছে। বিভিন্নভাবে লিঙ্ক আপ হয়ে যাবে। এই যে বললাম, এখানে ইন্টারলিঙ্কড হয়ে আছে বিভিন্ন জায়গায়। আমাদের ডুয়ার্স, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডোকলাম তো চীনের বর্ডার,